নারিকেলের পুলি পিঠা পছন্দ করেন না এমন লোক খুবই কমই আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব নারিকেলের ভাজা পুলি পিঠা। এখানে আমি একটি নারিকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম কুড়ানো নারিকেল, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর একটি তেজপাতা ছিঁড়ে দিলাম, আর 2-3টি এলাচ ও 2 থেকে 3টি দারচিনির গোটা। এগুলা দেওয়াতে একটি সুন্দর ফ্লেভার চলে আসবে। নারিকেলের পুরটা হয়ে গেলে এদিকে পাতিলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়, সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 কাপ শুকনো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়োটা দেওয়ার পরে আমি ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। কারণ চাউলের গুঁড়াটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে পিঠাটা বানানো সুন্দর হবে না বা পিঠা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। এখানে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন গায়ে কোনো দলা বেঁধে না থাকে আর ভালো করে সিদ্ধ হয়ে আসে। চাউলের গুঁড়ো যত বেশি সিদ্ধ হয় ততই পিঠা সুন্দর ও নরম হয়। এখানে গরম থাকা অবস্থায় একটি ডো তৈরি করে নিতে হবে, না হলে এই ডোটা শক্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এখন ছোট ছোট করে রুটি বেলার জন্য একটি সাইজ করে নিতে হবে। সাইজ হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় ছোট্ট আকৃতিতে একটি ডো তৈরি করে চালের গুঁড়াতে একটু লাগিয়ে ধীরে ধীরে রুটিটা বানিয়ে নিতে হবে। যেহেতু গরম গরম অবস্থায় কাইটা অনেকটাই নরম, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে পিঠাটা। একে একে এভাবে আমি সবগুলি রুটি তৈরি করে নেব। রুটি বেলা শেষ হয়ে গেলে এখন আমি পিঠাটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা এত পাতলা বা এত মোটাও রাখিনি। দিয়ে দিব নারিকেলের পুর পরিমাণ মতো দিয়ে এখন ধীরে ধীরে আঙ্গুলের সাহায্যে আমি চেপে চেপে ব্লক করে দেব যেন কিছুতেই নারিকেলের পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে। এখন আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটি ডিজাইন করে নিতে হবে। যারা নতুন এই ডিজাইনটা নাও পারেন তাহলে এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে কাঁটা চামচ দিয়ে চেপে দিলে খুব সুন্দর হয়ে যায়। একে একে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একে একে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব তেল। কড়াইতে আমি তেল দিয়ে পিঠাগুলো ভাজতেও শুরু করেছি। যেহেতু এটি শুধু চাউলের গুঁড়ার পিঠা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও মচমচে হয়ে আসছে। এখানে আমি আটা কিংবা ময়দা ব্যবহার করিনি। আপনারা চাইলে এই পিঠাগুলো 2 থেকে 3 দিন সংগ্রহ করেও খেতে পারবেন। এই পিঠাগুলো একটু নরম এবং শক্ত হবে না, খুবই মচমচে থাকবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।